গতকাল হঠাৎ করে দুইজন একটু সকাল সকাল বেরিয়ে গেছিলাম পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য। কিছু কাগজপাতি ঠিক করা ছিল, সেগুলোই ঠিক করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দুইজন মিলে বড় ছেলেকে মাদ্রাসায় দিয়ে তারপরে চলে গেলাম কাজে। আর এই কাজটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এখানে নাম চেঞ্জ করার ব্যাপারটা ছিল। তো অনেক কষ্ট করে আজকে নামটা চেঞ্জ করে আসলাম। এনআইডি কার্ডে এক নাম, আপনার পাসপোর্টে কিংবা সার্টিফিকেটে আর এক নাম। এই নাম নিয়ে অনেক ঝামেলা চলে। কোনো কিছু করতে গেলে ঠিক মতো করা যায় না। তো অনেক কষ্ট করে আজকে নামগুলো চেঞ্জ করে আসলাম। এইখানে আমি প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এত সিরিয়াল ছিল। তারপরে বাহির থেকে লোক এসে আগে কাগজটা ঠিক করে যাচ্ছে, আর আমি এখানে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। কাজ শেষ করে দুপুরে লাঞ্চটা আমরা সবাই বাহিরেই করতে এসেছি, কারণ বড় ছেলেকে মাদ্রাসা থেকে আনতে হয়েছে। কারণ ওই সময় আমি ওইখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তো এর জন্য ছেলের স্কুল টাইমও শেষ হয়ে গেছিল, পরে ওকে আবার নিয়ে আসা হয়েছে। তো এখানে ভাত খেয়ে নিচ্ছি, আর এখানে ছিল করলা ভাজি। আর এই করলা ভাজিটাই এত মজার ছিল। আমি ফার্স্ট টাইম এত সুন্দর করলা ভাজি খেয়েছি, সাথে আলু ভর্তা আর গরুর মাংস এবং ডাউল। বাসার জন্য কিছু বাজার দরকার ছিল, আমি ফোন দিয়ে আমার হাজব্যান্ডরে বলছিলাম, তো ও বাজারগুলো করে নিয়ে আসছে। আর এই বাজারগুলো করে নিয়ে আসছে এই কাগজের ব্যাগে। এখন থেকে নাকি আর পলিথিনের ব্যাগ চলবে না, কিন্তু এই যে ফ্রিজের যে জিনিসপত্র এনেছে সেগুলোর জন্য এই কাগজের ব্যাগটা ছিঁড়ে গেছে। অনেক কষ্ট করেই নিয়ে আসছে, তারপরে ভালো লাগলো এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আর রাতের বেলার জন্য এই তো পটল ভাজি করে নিচ্ছি, সাথে দুধ জাল করে নেব। আজকে মন চাচ্ছিল দুধ দিয়ে ভাত খাবো রাতের বেলা, তো আমি এখানে দুধটা জাল দিতে দিয়ে দিলাম। আর এখানে আমার পটল ভাজি করাটাও শেষ, সাথে কিন্তু আমি মিষ্টি কুমড়া আর চিংড়ি ভাজিও করে নিয়েছি। আর এখন পটল ভাজিটা তুলে আমি পেঁয়াজটা আর মরিচটা একটু লাল লাল করে ভেজে তারপরে পটল ভাজিগুলো আবার দিয়ে দেব। তো এখানে আমার দুধটাও প্রায় হয়ে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই তো পটল ভাজির জন্য যে পেঁয়াজ আর মরিচটা পুড়তে দিয়েছিলাম, সেখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এখন বাকি যে পটলগুলো ছিল সেগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। আর আজকের পটল ভাজিটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। আর এখানে আমি মিষ্টি কুমড়া ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে, সাথে লবণ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা একটু পেঁয়াজ আর মরিচের সাথে ভেজে নিচ্ছি, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা অনেক মজার ছিল, মিষ্টি ছিল অনেক। এখন মিষ্টি কুমড়া লবণটা চেক করে নিয়েছি, আর অল্প একটু চিনিও দিয়ে নিয়েছি। মিষ্টি ছিল, তারপরে আর একটু চিনি দিলাম যাতে একটু বেশি মিষ্টি করে, আর আমার বেশি মিষ্টি কুমড়া বেশি ভালো লাগে। তো এখানে আমার মিষ্টি কুমড়া রান্নাটা শেষ, আমি এখন বাটিতে তুলে নেব। আর সবার জন্য রাতের খাবারটা তৈরি করা শেষ, আর এখন টেবিলে দিয়ে দেব। তো এই তো আজকের রান্নাবান্না সব কিছু একদম শুকনা খাবার, পটল ভাজি আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।